নমস্কার বন্ধুগণ, ডাব্লিউবিএসসি অনলাইন তোমাদের আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আমি কৃষ্ণ বাসুদেব। তোমরা দেখছো আমাদের ডাব্লিউবিএসসি অনলাইন চ্যানেল। তো আজকে আমরা আলোচনা করছি ক্লাস 9 ফিজিক্স 2.4 অর্থাৎ দ্বিতীয় চ্যাপ্টার বল ও গতির 4 নম্বর আজকে পর্ব। তো তোমরা যদি আমাদের আগের ভিডিওগুলো অর্থাৎ আগের পর্বগুলি না দেখে থাকো তাহলে আমি উপরে বাঁ দিকে আইকন দিচ্ছি, সেখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারবে, অথবা নিচের ডিসক্রিপশনেও লিঙ্ক পেয়ে যাবে। তো আজকে আমরা আলোচনা করছি বল ও গতি চতুর্থ পর্বে, অর্থাৎ এখানে আমরা জ্যামিতিক উপায়ের সাহায্যে যে আগে যে 4টে সমীকরণ আবিষ্কার করেছিলাম সেগুলো আমরা জ্যামিতিক উপায়ে আমরা আজকে জানব। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আমি বিগত 2-3 মাস ধরে কিছু ভিডিও করতে পারিনি, তার কিছু একটা পার্সোনাল কারণ ছিল। তো সেই কারণ মোটামুটি সমাধান হয়ে গেছে। তো এখন রেগুলার ভিডিও পাবে, তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো, কারণ এখানে ফ্রি কন্টেন্ট খুবই ভালোভাবে বোঝানো হয়। তো তোমরা ফিডব্যাক আমাকে জানাও, আমারও শুনতে ভালো লাগে, আর তোমরা আমাকে কমেন্ট করো, এতে খুব ভালো লাগে। তাই তোমরা এটাকে চালিয়ে যাও, আর চিন্তা করো না, আমি ক্লাস 9টাকে পুরোপুরিভাবে সব কমপ্লিট করব। ক্লাস 10ও কমপ্লিট করা আছে, তো সেইগুলোও তোমরা দেখে নিতে পারবে। তো আজকে আমরা আলোচনা করছি সমবেগ গতিশীল বস্তু, সমত্বরণ, সমমন্দন, অর্থাৎ যত রকমভাবে গতি আছে সবগুলো লেখচিত্রতে প্রকাশ করব। তাই আগে বলে দিই, সমত্বরণ তোমরা জানো, সমত্বরণ, সমবেগ, সমমন্দন জানো, না দেখে থাকলে আমাদের আগে ভিডিও দেখে নেবে। তো এখন আমরা দেখব যে সমবেগে গতিশীল বস্তুর লেখচিত্র কেমন হয়। তো লেখচিত্র জিনিসটা কি তোমরা জানো? লেখচিত্র বা গ্রাফের মধ্যে একটা পেজ থাকে, তার মধ্যে আমরা চিত্র আঁকি, তাই তো। তো প্রথমে আমরা আঁকছি সমত্বরণ। তো সমত্বরণ মানে কি? সমত্বরণ অর্থাৎ ত্বরণ যেখানে সমান থাকবে। তো ত্বরণ তোমরা জানো যে বেগ বৃদ্ধির পরিবর্তনের হারকে ত্বরণ বলে। অর্থাৎ ধরে নাও যে ধরে নাও কোনো একটা গাড়ি 10 থেকে বেড়ে 20 কিলোমিটার হলো 1 ঘন্টা পর, আবার পরের ঘন্টায় 30 হলো, আবার পরের ঘন্টায় 40 হলো, আবার পরের ঘন্টায় 50 হলো। অর্থাৎ প্রত্যেক 1 ঘন্টা ব্যবধানে 10 কিলোমিটার করে বাড়ছে। তাই আমরা বলতে পারি যে 10 কিলোমিটার বাড়ছে প্রতি 1 ঘন্টাতে। ওই জন্য স্কোয়ার বসাচ্ছি। তাহলে এই 10 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার মানে কি? প্রত্যেক ঘন্টায় 10 কিলোমিটার প্রতি ঘন্টায় স্পিড বেরোচ্ছে। দুবার প্রতি ঘন্টা বলছি বলে এখানে আওয়ারের জায়গায় আমি দুবার স্কোয়ার দিয়েছি। তো এটা আমি যাবতীয় বলে ব্যাখ্যা করে ফেলেছি। অর্থাৎ কি, প্রত্যেক 1 ঘন্টা অন্তত 10 কিলোমিটার করে বাড়ছে। যদি 5 করে বাড়তো, 5, 10, 15 করে বাড়তো, আমি এখানে 10 করে হিসাব করছি। তা ধরে নাও আমি এই বিন্দু থেকে আমি এটাকে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, অর্থাৎ এইটাকে আমি সময়ের একটা রেখা দিচ্ছি। আর এইটাকে দিচ্ছি আমি 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 30 কিলোমিটার, 40 কিলোমিটার, 50 কিলোমিটার, মানে এটা আমি এটাকে আমি গতিবেগ দিয়ে বলছি, দূরত্ব না, গতিবেগ। তাহলে প্রথম ঘন্টায় কত ছিল? 10 কিলোমিটার। দ্বিতীয় ঘন্টায় ছিল 20 কিলোমিটার। তৃতীয় ঘন্টায় ছিল 30 কিলোমিটার। যদি আমি এখানে পুট করি তাহলে প্রথম ঘন্টায় ছিল 10, তাহলে প্রথম ঘন্টায় ছিল 10, মানে এইখানে ছিল বিন্দুটা। তোমরা ক্লাস 9 বিন্দু স্থাপন করতে পারো। আচ্ছা, দুই ঘন্টায় কত? 20 কিলোমিটার। তাহলে 1, 2 আছে কি 10, 20, তাহলে এই বিন্দুটা হবে। আচ্ছা, 3 ঘন্টায় 30 কিলোমিটার, তাহলে 3 ঘন্টায় 30 কিলোমিটার, তাহলে এই বিন্দুটা। আচ্ছা, 4 ঘন্টায় আছে 40 কিলোমিটার, এখন মোটামুটি হবে। অর্থাৎ যদি আমি জয়েন করি তাহলে কী হবে? এটার গতিবেগটা একইভাবে পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ সরলরৈখিক যাচ্ছে। ওই জন্য সমত্বরণের লেখচিত্র সবসময় সরলরৈখিক হবে। সরলরৈখিক হবে। এটা কখনো বাঁকবে না, যদি বেশি কম হতো তাহলে নিশ্চয়ই আমাদের কী হতো? হিসাবটা ভুল হতো। হঠাৎ 1 ঘন্টায় 10 আছে, 2 ঘন্টায় 20 আছে, 3 ঘন্টায় 30-এর জায়গায় 45 হয়ে গেছে, তখন এই দাগটা হট করে উঁচু হয়ে যাবে, নিচু হয়ে যাবে। মনে রাখবে, যখনই এটা সরলরেখায় থাকবে গ্রাফটা, গতিবেগ আর সময় লেখচিত্র যখনই তোমার সরলরেখায় থাকবে, অর্থাৎ সেটা সমত্বরণে আছে। ক্লিয়ার? পরিষ্কার? আচ্ছা, এবার পরেরটা চলে যাচ্ছি সমবেগ। আচ্ছা, সমবেগের লেখচিত্রটা কেমন হবে?
তাহলে সমবেগে কিরম লেখচিত্র হবে? আচ্ছা, সমবেগ মানে কি, যতই সময় যাক ওর গতিবেগের কোনো পরিবর্তন হবে না। ধরুন 1 ঘন্টা পরে ওর 10 কিলোমিটার ছিল, 2 ঘন্টা পরেও তার সেই গাড়িটার কিলোমিটার 10ই থাকবে, 20 হবে না। আবার 3 ঘন্টা পরেও তার 10ই থাকবে, 4 ঘন্টা পরেও 10ই থাকবে, 5 ঘন্টা পর 10ই থাকবে। অর্থাৎ সময় যতই যাক না কেন সে 10 কিলোমিটার স্পিড নিয়েই যাবে। তাহলে লেখচিত্রটা কেমন হবে? সিম্পল ব্যাপার। তাহলে এটা হচ্ছে তোমার টাইমের, এটা তোমার বেগের, আমি ভি দিয়ে লিখছি বেগ, ভেলোসিটি। তো প্রথম 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টার দাগ 10, 20, 30, 40, 50, 60। তাহলে প্রথম 1 ঘন্টাতেও ছিল 10 কিলোমিটার, মানে এখানে ছিল। 2 ঘন্টা পরে 10, 3 ঘন্টা পরেও 10, 4 ঘন্টা পরেও 10, 5 ঘন্টা পরেও 10। অর্থাৎ সময় গেলেও সবসময় একটা সরলরৈখিকভাবে যাবে। দেখো খেয়াল করো, সমবেগও সরলরৈখিক হচ্ছে আর সমমন্দনও সরলরৈখিকই হচ্ছিল, কিন্তু পার্থক্য কী? দেখো এইটার সঙ্গে এক্স অক্ষ অর্থাৎ সময়ের সঙ্গে সমান্তরাল আছে। তাহলে টি এর সঙ্গে সবসময় এটা সমান্তরাল থাকবে, কিন্তু ত্বরণের ক্ষেত্রে কী ছিল? এটা কখনো সমান্তরাল ছিল না, কারণ এটা এক্স আর অক্ষকে কোনো ছেদ করছিল। তাহলে এটাই পার্থক্য। তাহলে সমবেগে সবসময় টি এর সঙ্গে অর্থাৎ সময়ের সঙ্গে সমান্তরাল থাকবে, কিন্তু ত্বরণের ক্ষেত্রে থাকবে না, অর্থাৎ কাট করবে। তাহলে আমরা দুরকম ছবি দেখে নিলাম। এবার আসছি আমরা অসমতরণ। অসমতরণ আমি বলে দিয়েছিলাম কী হবে। আচ্ছা, তাহলে এটা অসমতরণ করে দিই। অসমতরণ লেখাটা একটুখানি নিয়ে হচ্ছে, অসুবিধা হচ্ছে। অসমতরণের ক্ষেত্রে কী হবে দেখে নাও। কিলোমিটার 1, 2, 3, 4, 5, 6 ঘন্টা, 7 ঘন্টা, 10, 20, 30, 40, 50, 60। ধরো না প্রথম ঘন্টায় 10 ছিল, ভালো কথা। দ্বিতীয় ঘন্টাতেও 20 হলো, ভালো কথা। কিন্তু তৃতীয় ঘন্টায় 30 না হয় ধরো না 40 হয়ে গেল, 51 হয়ে গেল। 5 নম্বর ঘন্টাতে সে 50 না হয় 60 হয়ে গেল। আচ্ছা, 6 ঘন্টা 70 না হয় 80 হয়ে গেল। তাহলে দেখো গতিবেগটা বাড়ছিল, জয়েন করে দেখো আস্তে আস্তে এটা সরলরৈখিক আর থাকছে না, এটা বক্ররেখা বরাবর বেড়ে যাচ্ছে। সমতলের ক্ষেত্রে কি ছিল? সরলরেখা বরাবর যাচ্ছিল, কিন্তু এটা বক্ররেখা বরাবর বেড়ে যাচ্ছে। তাই অসমতলের ক্ষেত্রে সেটা বক্ররেখা বরাবর চলবে, সমতল সরলরেখা বরাবর চললে সেটা সমতল হয়ে যেত। আচ্ছা, তাহলে এটা খুব সোজা ব্যাপার। একইভাবে এটা মন্দনের ক্ষেত্রেও বোঝা যাবে। ত্বরণ মন্দন কি? মন্দন হচ্ছে নেগেটিভ ত্বরণ, অর্থাৎ আমরা যেটাকে বাড়াচ্ছিলাম সেটাকে কমালেই সেটা মন্দন হয়ে যাবে। তাহলে সমমন্দন কী হবে? সিম্পল ব্যাপার। প্রথমে ভাবো 1, 2, 3, 4, 5, 6 ঘন্টা, 10 কিলোমিটার, 20, 30, 40, 50, 60। ধরো না প্রথম ঘন্টায় 60 কিলোমিটার ছিল, পরেরটাতে 50 হয়ে গেল, পরেরটাতে 40 হয়ে গেল, পরেরটাতে 30 হয়ে গেল, পরেরটাতে 20 হয়ে গেল। অর্থাৎ প্রত্যেক ঘন্টা বরাবর সে 10 কিলোমিটার করে যাচ্ছে, অর্থাৎ এটা সরলরৈখিক হচ্ছে, তাই তো। প্রত্যেক ঘন্টায় 1 ঘন্টা যাওয়ার জন্য এই 10 কিলোমিটার আস্তে আস্তে কমে যাচ্ছে, ওই জন্য এটা মন্দন হচ্ছে। প্রত্যেকবারই 10 কিলোমিটার করে কমছে বলে এটা সরলরেখা বরাবর হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে সমমন্দন। আচ্ছা, অসমমন্দন হলে কী হতো? একই ব্যাপার। তাহলে এটা একইভাবে কমতো না, কম বেশি কমতো। তাহলে ধরো প্রথমটাতে 60 ছিল, পরের ঘন্টায় সেটা 50-এর জায়গায় 40 হয়ে গেল, তারপরটা 30 ছিল, তারপরটা ভাবো 10 হয়ে গেল, 10 কিংবা 25 হয়ে গেল, তারপরটা কমে গিয়ে ভাবো 18 হয়ে গেল। অর্থাৎ সেটা এরকমভাবে একইভাবে না কমে, একই রিদমে না কমে উল্টো পাল্টাভাবে কমছে, ওর জন্য এটা বক্ররেখা বড় হচ্ছে। ত্বরণের ক্ষেত্রে দেখো বক্ররেখা এরকমভাবে বাড়ছিল, অর্থাৎ উপরের দিকে বাড়ছিল। আর মন্দনের ক্ষেত্রে দেখো আস্তে আস্তে অসমমন্দনের ক্ষেত্রে এটা নিচের দিকে বাড়ছে, ঠিক আছে। অর্থাৎ দুটোই বক্ররেখা, এর দিকটা আকাশের দিকে যাচ্ছে আর এর দিকটা মাটির দিকে যাচ্ছে, এভাবে খেয়াল রাখলেও রাখতে পারো। তাহলে আমরা প্রত্যেকটা জ্যামিতিক ছবি বুঝে নিলাম। এবার আমরা এগুলোর এক একটা করে পরীক্ষা করবো। আমরা যে 4টে সূত্র আবিষ্কার করেছিলাম আগের ভিডিওতে, এস ইকুয়াল টু ভিটি, তারপরে কী ছিল? ইউ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, আর কি ছিল? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার,
আরটা কী ছিল, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই চারটে সূত্রে আমরা জ্যামিতিকভাবে প্রমাণ করবো, আগেরটা আমরা থিওরিটিক্যালভাবে প্রমাণ করেছিলাম। তা প্রথমে এটা চলে যাচ্ছি, এস ইকুয়াল টু ভিটি। আচ্ছা, এস মানে হচ্ছে দূরত্ব, ভি মানে হচ্ছে বেগ, টি হচ্ছে সময়। তাহলে প্রথমে এটার ক্ষেত্রে সিম্পল দেখো, এই আমার লেখচিত্র, এইটা আমার টি, এটা আমার ভি অর্থাৎ ভেলোসিটি। ধরো না একটা গাড়ি সে এই বেগটা নিয়ে যাচ্ছে, হ্যাঁ, 1 ঘন্টা পর সে কোথায় যাবে, ধরো না 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টার দাগ, 1 ঘন্টা পর সে কোথায় যাবে, এতটা যাবে। এইটুকুনি একটা গাড়ি 1 ঘন্টা পর এত দূর যাচ্ছে, তাহলে কত হবে, নিশ্চয়ই শুধু এইটুকুনি দাগ যাবে না, এর পুরো গাড়িটাই পুরো এতটা যাবে, অর্থাৎ সে পুরো এতটা ফিল করবে। এইটুকুনি বুঝতে পেরেছো কিনা ভালো করে দেখো। দেখো একটা দাগ যখন যাবে তখন শুধু একটা বিন্দু যাবে না, তার প্রত্যেক কটা বিন্দু যাবে, অর্থাৎ সেই দাগটা পুরো সরে যাবে এতটা, অর্থাৎ সে পুরো এতটা জায়গা খেয়ে নেবে। এইটুকুনি বুঝলেই হবে। অর্থাৎ সে 2 ঘন্টা পর তাহলে নিশ্চয়ই এই দাগটা পুরোটা একদম সরে যাবে, তাহলে পুরো এতটা জায়গা খেয়ে নেবে। 3 ঘন্টা পর তাহলে আরও এতটা জায়গা খেয়ে নেবে, 4 ঘন্টা পর এতটা জায়গা খেয়ে নেবে। অর্থাৎ ভালো করে খেয়াল করো, যদি এইটা যদি ভি হয় 2 ঘন্টা পর তাহলে 2টো ভি খেয়ে নিচ্ছে জায়গা, অর্থাৎ 2v হয়েছে। 3 ঘন্টা পর 3টে ভি খেয়ে নিচ্ছে, 4 ঘন্টা পর 4টে ভি খেয়ে নিচ্ছে। তাহলে টি থাকলে কটা খাবে, একের সঙ্গে ভি করলে 1v, 2-এর সঙ্গে গুণ করলে 2v, 3 ঘন্টা থাকলে 3 ইন্টু ভি, 4 ঘন্টা থাকলে 4 ইন্টু ভি, তাহলে টি ঘন্টা থাকলে টি ইন্টু ভি মানে ভিটি। তাহলে গাড়িটা কত দূর যাচ্ছে, পুরোটা যতটা জায়গা জুড়ে ততটাই যাচ্ছে, সেটা হচ্ছে এস। তাহলে এস ইকুয়াল টু ভিটি। তাহলে প্রথমটা আমাদের প্রমাণ হয়ে গেল। আচ্ছা, এগুলো প্রমাণ দেয় না সাধারণত, কিন্তু বুঝে নাও, তাহলে পরে ভবিষ্যতে কাজে লাগবে। আচ্ছা, প্রথমটা প্রমাণ করে নিলাম, চলে যাচ্ছি সেকেন্ডটার। সেকেন্ডটার কী ছিল, ভি ইকুয়াল টু ইউটি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। আচ্ছা, এটা হচ্ছে ছবি এঁকে নেবো। তার আগে তোমাদের একটা কথা বলি, আমি ত্বরণ জিনিসটা কি তোমাদের এখনো বোঝালাম না, ত্বরণটা আমি ভালো করে বুঝিয়ে দিই। তাহলে ত্বরণ হচ্ছে বেগ বৃত্তির পরিবর্তনের হার, কিন্তু আমি ছবিতে কী করে বোঝাবো। তাহলে ধরে নাও এই একটা গ্রাফ, এটার সময় আর এটা বেগ। আচ্ছা, এখানে দুটো বেগ আছে, একটা প্রারম্ভিক বেগ, একটা হচ্ছে অন্তিম বেগ। অর্থাৎ এটা স্টার্টিং গাড়িটা যখন ছিল, ধরো না স্টার্টিংয়ে ছিল 10 কিলোমিটার আর অন্তিমে হয়ে গেছে ধরো 30 কিলোমিটার। তাহলে কতটা বেড়েছে, 30 থেকে 10 মাইনাস করতে হবে, অতটা বেড়েছে। তাহলে ধরে নাও এটা হচ্ছে 10 কিলোমিটার, এটা 20, এটা 30। তাহলে প্রথমে ছিল 10 কিলোমিটার, মানে এতটা ছিল ইউ। কিছুক্ষণ যাওয়ার পর, ধরুন এতটা যাওয়ার পর সেটা বেড়ে গিয়ে এতটা হয়ে গেছে। তাহলে প্রথমে ছিল এইটুকুনি, তারপরে বেড়ে হয়ে গেছে এতটা। তাহলে এটা হচ্ছে ভি আর এইটুকুনি হচ্ছে ইউ, ঠিক আছে। আর এর তাহলে কোনটা হবে, এ হচ্ছে এদের যেইটুকুনি টাইমটা লেগেছে। তাহলে এইটুকুনি গাড়িটা আস্তে আস্তে বড় হয়ে গেল, গাড়ি না মোটো গতিবেগটা আস্তে আস্তে এরকমভাবে বড় হতে থাকলো। কার সাপেক্ষে, এই কোণটার সাপেক্ষে, ঠিক আছে। তো এই কোণটার সাপেক্ষে, এই কোণটার মান জানলে আমরা বুঝতে পারবো যে এটা কতটা বড় হয়েছে। সেই জন্য এইটাকে বলছি আমরা নতি। তো এই নতিটাকেই বলা হবে আমাদের ত্বরণ, ঠিক আছে। কী করে ত্বরণটা বলবো আমরা, দেখে নাও। তাহলে এ মানে হচ্ছে কি, ত্বরণ, বেগ পরিবর্তনের হার, বাই হার মানে হচ্ছে কি, সময়। তাহলে বেগ পরিবর্তন কতটা হয়েছে, ভি মাইনাস ইউ, 30 থেকে 10 বাদ গেলে 20, তাহলে ভি মাইনাস ইউ বাই টি, সময় টি। আচ্ছা, ভি মাইনাস ইউ বাই টি ইকুয়াল টু এ, ঠিক আছে। আচ্ছা, ভি মাইনাস ইউ মানে কি, ধরে নাও এটা হচ্ছে 0 মানে ও বিন্দু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু। তাহলে ভি কোনটা, ভি হচ্ছে এডি, আর ইউ কোনটা, ওসি। তাহলে ভি এর জায়গায় আমি কি বসাতে পারি, এডি,
মাইনাস এবারে ইউ কোনটা ওসি বাই টি কোনটা ও এ। এবার দেখো এডি হচ্ছে পুরোটা, আর ওসি যত বড় হবে এবিও তত বড় হবে। তাহলে এডি থেকে আমি যদি এবি বাদ দিই, মানে এতটা থেকে যদি আমি এতটা বাদ দিই, তাহলে এইটুকুনি পুরো থাকবে। এইটুকুনি হচ্ছে কি বিডি, না এইটুকুনি বিডি, তো বিডি ডিবি বা বিডি বাই ও এ। আচ্ছা ও এ কোনটা, ও হচ্ছে এইটা। আচ্ছা এইটা যত বড় এটাও তত বড় হবে, কারণ এটা চতুর্ভুজ আছে আয়তক্ষেত্র। তাহলে আমি ও এর জায়গায় আমি বিসি বলতে পারি। আচ্ছা তাহলে বিডি বাই বিসি, তোমরা ক্লাস 9-এ পড়ো তাই তোমরা ত্রিকোণমিতি জানো না, তা আমি তোমায় বুঝিয়ে দিচ্ছি যে বিডি আর বিসিকে আমরা ত্রিকোণমিতির একটা ছন্দে বা সাইন কস ট্যানের মধ্যে ফেলতে পারি। এই কোণের সাপেক্ষে এইটা হচ্ছে তার লম্ব, এটা হচ্ছে তার ভূমি। তাহলে লম্ব আর ভূমিকে ভাগ করলে ট্যান পাওয়া যায়, টিএন ট্যান। কিন্তু আমরা কোনটা বলতে হয় যে কোনটাকে আমি ধরে লম্ব আর ভূমি বার করেছি, তো এটাকে আমি থিটা বলছি, থিটা বলতে পারো, এক্স বলতে পারো, যা ইচ্ছে। তাহলে আমি ট্যানের পাশে তার থিটা বসিয়ে দেবো। তাহলে ট্যান থিটা যে কোণের মান হবে সেটাই হচ্ছে বিডি বাই বিসির মান, আর সেটাই হচ্ছে আমাদের বেগ পরিবর্তনের বাই সময়ের মান, অর্থাৎ এটা হচ্ছে ট্যান থিটা। তাহলে আমি যদি এই থিটার মানটা জানতে পারি, তাহলে আমি ত্বরণের মানটাও জানতে পারবো। ঠিক আছে, তাহলে এ মানে হচ্ছে ট্যান থিটা। তাহলে কিছুই না পরিবর্তনের হার। তাহলে এই থিটাটা হচ্ছে নতি, তাহলে নতির যে ট্যানের মানের যে নতিটা হয় সেটাই হচ্ছে আমাদের ত্বরণের মান। আচ্ছা তোমাকে এটা বোঝানোর জন্য আমাকে পরের সমীকরণটা বোঝানোর জন্য তোমাকে আমি এত কিছু বোঝালাম। তো জ্যামিতিক ত্বরণের জ্যামিতিক প্রকাশটা বুঝতে পারলাম আমরা। এবার আমরা চলে যাচ্ছি ইউ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি মানে কী ছিল, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি মানে কী ছিল। তাহলে কি বললাম, এটা ছিল টি, এইটুকু ধরলাম আমরা ইউ, ও এটা ধরলাম টি, এটা এ, এটা বেড়ে গেল বি, এটা সমান করে কাটলে এটা হবে, এটা বি হবে, এটা ধরলাম ডি হবে। আচ্ছা এইটুকুনি হচ্ছে ধরলাম সি, তাহলে এইটুকুনি ও সি হচ্ছে ইউ, আর পুরো এডি হচ্ছে এখানে ভি। ভালো করে খেয়াল করো, ভি মানে কি, ভি মানে হচ্ছে এডি, আমি ভি এর জায়গায় এডি বসাতেই পারি। আচ্ছা সমান সমান। আচ্ছা ইউ মানে কি, ইউ হচ্ছে আমাদের ওসি, ওসি প্লাস এ মানে কি বলেছিলাম, এ মানে ট্যান থিটা বলেছিলাম। তাহলে আমরা ত্রিভুজটাকে এঁকে নিই আমরা। তাহলে এই কোণের সাপেক্ষে এ ট্যান থিটা কী হবে, বিডি বাই বিসি। ঠিক আছে, তাহলে বিডি বাই বিসি, এটা ট্যান থিটা। আচ্ছা ইনটু টি, টি কোনটা, টি হচ্ছে ও এ। আচ্ছা এটাকে আমরা এলএইচএস করছি লেফট হ্যান্ড সাইড, আর এটাকে আমরা আরএইচএস করছি রাইট হ্যান্ড সাইড। আচ্ছা ওসি প্লাস বিডি বাই বিসি, বিডি বাই বিসি ইন্টু এ দেখো ও এ যতটা বড় বিসিও তত বড়, তাহলে আমি ও এর জায়গায় আমি বিসি বসাতে পারি, বিসি বিসি কেটে গেল। আচ্ছা ওসি প্লাস বিডি, আচ্ছা ওসি মানে কোনটা, ওসি যত বড় হবে এবিও তত বড় হবে, ওসির জায়গায় আমি এবি বসাতে পারি প্লাস বিডি। আচ্ছা এবি বিডি যোগ করলে কত হবে, এবি আর বিডি যোগ করলে কত হবে, পুরোটা হবে বি এডি সমান সমান এডি। তাহলে বাঁ দিকেও আমার এডি আছে, ডান দিকেও এডি আছে, প্রুভ হয়ে গেল, প্রমাণিত। খুব সিম্পল, জ্যামিতিকভাবে বুঝলে তোমার ছবির চোখের সামনে দেখতে পারবে, বুঝতেও পারবে। আচ্ছা ত্রিভুজটা আমি বুঝলাম না, এখান থেকে আমি পরের সূত্রটা আবিষ্কার করে নেব। এটা কী ছিল, এখানে ও ছিল, এটা সি ছিল, পরেরটা কী ছিল, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আচ্ছা এখানে এস আছে, এস মানে কি বলেছিলাম যে পুরো ভিতরে যতটা ক্ষেত্রফল তৈরি হচ্ছে, অর্থাৎ ও সি ডি বি এ ও এর ভিতরে যতটা ক্ষেত্রফল হচ্ছে, দেখো এটা একটা ট্রাপিজিয়াম দেখতে এরকম হয়, দুটো সমান্তরাল রেখা থাকে। ঠিক আছে, এখানে দুটো সমান্তরাল রেখা আছে, এইটা এটা সমান্তরাল রেখা।
আর এদের দুটো একটা বাহু আছে, তির্যক বাহু, ঠিক আছে। তাহলে এর ভিতরে ক্ষেত্রফলটা কত হবে? এর ভিতরে ক্ষেত্রফলটা কত হবে? দেখো এখানে ও এ বি সি একটা চতুর্ভুজ আছে, আর একটা বি সি ডি একটা ত্রিভুজ আছে। তাহলে চতুর্ভুজ ও এ ডি সি সমান সমান বলতে পারি আমি চতুর্ভুজ ও এ বি সি প্লাস বি সি ডি, ত্রিভুজ বি সি ডি। হ্যাঁ, তাহলে ও সি ইন্টু ও এ, এটা ইউ। তাহলে এই চতুর্ভুজের ক্ষেত্রফল কত হবে? ও সি ইন্টু ও এ। তাহলে ও সি ইন্টু ও এ প্লাস ত্রিভুজ বিসিডি। এবার ত্রিভুজ বিসিডি মানে কি? দেখো এটা একটা এটা সমকোণ, অর্থাৎ এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের সূত্র কি হয়? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কোণটা, ত্রিভুজটা ব্যাকা আছে, তাহলে ভূমি কোণটা হবে, ভূমি হচ্ছে বিসি, উচ্চতা হচ্ছে বিডি, তাহলে বিসি ইন্টু বিডি। না বুঝতে হলে ভালো করে দেখো, এইটা ত্রিভুজ, এটা ভূমি আর এটা লম্ব, তাহলে হাফ ইন্টু ভূমি মানে বিসি ইন্টু লম্ব বিডি, বিসি ইন্টু বিডি। আচ্ছা, ও এ আর ওসি ইন্টু ও এ কী হবে? ওসি হবে ইউ, ইউ দেওয়া আছে, আর ও এ হচ্ছে টি, তাহলে ইউ টি প্লাস হাফ বিসি। বিসি মানে হচ্ছে তোমার, বিসি মানে এইটা, বিসি মানে হচ্ছে টি, বিডি, বিডি মানে হচ্ছে এইটুকুনি। আবার এইটুকুনি আমরা কী করে বার করবো? পুরোটার থেকে এতটা বাদ দেবো, পুরোটার থেকে এতটা বাদ দিলে কী কত হবে? ভি, এটা হচ্ছে ভি আর এটা হচ্ছে এইটার সমান মানে ইউ, তাহলে ভি মাইনাস ইউ হচ্ছে আমাদের বিডি। তাহলে আমি বিডির বদলে বলতে পারি ভি মাইনাস ইউ। তো দেখে নাও এখানে ইউটি প্লাস হাফ টি ইন্টু, এবার ভি মাইনাস ইউকে আমরা কী বলতে পারি? আমরা আগে সূত্র দেখেছিলাম কি, কোথায় লিখবো? এখানে লিখছি, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে টিটা যদি এ পাশে করি তাহলে কী হবে? এটা এটি ইকুয়াল টু ভি মাইনাস ইউ, তাই তো? তাহলে আমরা এটির জায়গায় আমরা ভি মাইনাস ইউ বসাতে পারি, বা ভি মাইনাস ইউ এর জায়গায় আমরা এটি বসাতে পারি। তাহলে এটা হয়ে যাবে ইউটি প্লাস হাফ টি, টি 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 স্কোয়ার আর এ, তাহলে এটি স্কোয়ার পড়ে থাকছে। তাহলে আমরা পেয়ে গেলাম, তাহলে ভি ইকুয়াল এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এই স্থিতিম সূত্রটা আমাদের প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে। আর লাস্ট সূত্র আছে, সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ছবিটা আমি আবার এঁকে দেবো। তাহলে এটা ধরে নাও ও এ, এটা ধরে নাও ইউ, আর এটা বেড়ে হয়ে গেছে, এটা তোমার এটা এটা এটাকে আমি সি ধরেছিলাম, এ বি, এটা সি আর এটা ডি, এটা থিটা ছিল। তাহলে আমাদের এখানে ভি হচ্ছে আমাদের এইটা, এডি হচ্ছে আমাদের ভি, আচ্ছা ইউ হচ্ছে আমাদের ওসি, এ তো আমরা জানি বিডি বাই বিসি, আর এস হচ্ছে পুরো ক্ষেত্রফল, তাই তো? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে বার করে নিচ্ছি আমরা। তাহলে এস ইকুয়াল টু কী হচ্ছে আমাদের জানি আমরা, এখানে পুরো ক্ষেত্রফলটা, ট্রাপিজিয়ামটা ও সি ডি এ, তো ট্রাপিজিয়াম ও সি ডি এ। আচ্ছা, ট্রাপিজিয়ামের সূত্র আছে আমাদের, এর সূত্র হবে হাফ ইন্টু এদের লম্ব দূরত্ব কত হচ্ছে, লম্ব দূরত্ব ধরলাম এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই ইন্টু এইটা আর এটাকে যোগ করতে হয় সিডি প্লাস এ বি। সোজা ব্যাপার, হাফ ইন্টু দুটো সরলরেখার মধ্য দূরত্ব মানে এক্স ওয়াই ইন্টু তাদের মধ্যে যে বাকি সরলরেখা আছে সেগুলো যোগফল, অর্থাৎ এই দুটো সরলরেখা যোগ করতে হবে, তাকে গুণ করতে হবে তাদের দূরত্ব দিয়ে, তাকে গুণ করতে হবে তার অর্ধেক দিয়ে। তাহলে এই সূত্রটাকে আমরা অ্যাপ্লাই করছি, ঠিক আছে? করলে কী হবে দেখে নাও। তাহলে প্রথমে আসবে হাফ ইন্টু এদের দূরত্ব কত, দূরত্ব হচ্ছে এইটা, এটা যদি আমাদের ট্রাপিজিয়াম হয় তবে এটা হচ্ছে তার লম্ব দূরত্ব, এইটা লম্ব দূরত্ব হলে এটাও তার লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব কী হচ্ছে ও এ, ইন্টু
এবারে এদের যদি যোগফল করতে হয় অর্থাৎ ওসি প্লাস এডি, ওসি প্লাস এডি মান বসাবো আমরা হাফ ইন্টু ও এ হচ্ছে আমাদের কত টি, টি আর ওসি হচ্ছে কত, ওসি হচ্ছে ভি, এই ইউ প্লাস এডি হচ্ছে আমাদের ভি এস। তাহলে কি করব আমরা, আচ্ছা এখান থেকে যদি আমরা বার করি তাহলে আমরা এখানে টি আর এস আর ইউর মধ্যে সম্পর্ক পাচ্ছি, কিন্তু আমাদের এখানে আনতে হবে এ এস ইউ ভি, তাই তো আমাকে টিটাকে ওড়াতে হবে। সেই জন্য টিটাকে বাদ দেওয়ার জন্য আমরা টি এর ভ্যালু ও এ নেব না, টি এর ভ্যালু আমরা বিসি নেব। কেন ও এ যত বড় বিসিও তত বড়, তাহলে আমরা ও এর জায়গায় আমরা বিসি নিচ্ছি, টি নেব না। টি নিলে আমাদের এ এখানে কোথাও টি নেই, সেই জন্য ভালো করে খেয়াল করো এখানে টি নেই বলে আমরা এখানে বিসিটা ধরেছি। তাহলে হবে হাফ ইন্টু, এবার দেখো বিসির মান কত, বিসি মানে কি বিডি বাই বিসি সমান সমান ট্যান থিটা মানে হচ্ছে এ, তাহলে এ মানে হচ্ছে বিডি বাই বিসি। তাহলে বিসি কত হবে আমাদের, তাহলে বিসি হবে আমাদের বিডি কি হবে কোনাকুনি গুণ করলে কি হবে বিডি বাই এ, ঠিক আছে। তাহলে বিসি হবে বিডি বাই এ, বিডি বাই এ। আচ্ছা এখানে কি আছে ইউ প্লাস ভি আছে, এটা এরকমই থাকবে হাফ ইন্টু বিডি মানে কি, বিডি মানে এইটুকুনি, এইটুকুনি মানে কি পুরোটার থেকে এতটা বাদ, পুরোটা হচ্ছে ভি, এতটা হচ্ছে ইউ, তাহলে ভি মাইনাস ইউ আগের মতো, বিডি হচ্ছে ভি মাইনাস ইউ, এটাকে আমরা ভি প্লাস ইউও লিখতে পারি, ইউ প্লাস ভি আর ভি প্লাস ইউ একই, 2 এর সঙ্গে 3 যোগ করলেও 5, 2 এর সঙ্গে 3 যোগ করলেও 5, আবার 3 এর সঙ্গে 2 যোগ করলেও 5, তাহলে হাফ। এবার দেখো ভি মাইনাস ইউ ইন্টু ভি প্লাস ইউ, এ স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ারের সূত্র। আচ্ছা আর 2 লাইন আছে করে দিচ্ছি এই লাইনে, তাহলে কি হবে সমান সমান, তাহলে এখানে হবে হাফ, হাফটা ওপাশে চলে যাচ্ছে, তাহলে কি হবে 2s, 2s সমান সমান ভি স্কোয়ার প্লাস মাইনাস ইউ স্কোয়ার। তাহলে যদি ইউ স্কোয়ারটাকে ওপাশে নিয়ে যাই তাহলে কি হবে, তাহলে হবে 2s প্লাস ইউ স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার, এটাকে তুমি যদি সাজিয়ে নাও তাহলে হয়ে যাবে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। তাহলে খুব সোজা প্রমাণটা ভালো করে একবার না 2-3 বার দেখে নাও, বুঝতে সুবিধা হবে। আশা তোমরা ভিডিও বুঝতে পেরেছো। আমি খুব শীঘ্রই কালকে পরশুর মধ্যে একটা ভিডিও তৈরি করব, তোমরা চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও যে ডাব্লিউবিসি অনলাইন চ্যানেলটা আবার চালু হয়েছে, আর এবারে তোমাদের সাথে সবসময় জুড়ে থাকবে। ধন্যবাদ এতক্ষণ মূল্যবান সময় দেওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিও। নমস্কার।